ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দিলেন বাণিজ্য বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রপ্তানি নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজা এবং পণ্যের বৈচিত্র্যকরণেও পরামর্শ তাদের। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সিপিডির এই আলোচনায় চুলচেরা বিশ্লেষণ হয় ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে কি অভিঘাত হবে এবং এর জন্য করণীয় কি। পোশাক রপ্তানিকারকরা বললেন, শুল্ক যাই হোক এর আঘাত পড়তে পারে সব গার্মেন্টসে। সেই বিবেচনায় প্রস্তুতি নিতে হবে এবং খুঁজতে হবে বিকল্প বাজার। এই মার্কেট শেয়ারটাকে আফ্রিকা আছে, আমাদের মিডল ইস্ট আছে, আমাদের আদার্স ইন্ডিয়া আছে, আমরা সাফরা এবং আমাদের যে সার্ক কান্ট্রিগুলি আছে, এইভাবে কিভাবে মার্কেটটা ক্রিয়েট করতে পারি। এই ছোট মাঝারি কারখানাগুলো যাতে কোনো ঝামেলায় না পড়ে, ব্যাংকগুলোকে একটু রিল্যাক্টেন্ট হয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শ্রমিক প্রতিনিধিরা বলেন, তারা যখন অধিকার প্রতিষ্ঠায় লড়ছেন ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র শুল্ক নীতি প্রণয়ন করলো। ন্যূনতম মজুরি পূর্ণ মূল্যায়ন বা যাচাইয়ের জন্য যে সময় আমরা যাচ্ছিলাম, আমরা শ্রম অধিকারের জন্য যাচ্ছিলাম, সেখানে এই যে একটা আমেরিকান যে ট্যারিফ আসলো, এটা কিন্তু আসলে আমাদের শ্রমিকদের জন্য কিন্তু একটা ঝুঁকিতে ফেলে দিয়েছে। সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সুবহান বলেন, ট্রাম্প শুল্ক থেকে বাঁচতে প্রধান উপদেষ্টার একটি চিঠি যথেষ্ট নয়, প্রয়োজন দ্বিপাক্ষিক আলোচনা। যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বাঁচতে প্রয়োজন উভয় দেশের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা। কেউ জানে না 3 মাস পর যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো কি হয়। শুল্ক আরোপের পর এমন আলোচনা অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে শুরু করেছে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর শুধু যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিতে হবে। ইউএস এর সাথে এমন সব দেশও এফটিএ করেছে যে যারা ইকোনমিক্যালি অনেক উইক, একটু অ্যাগ্রেসিভলি আমাদের এগুলো চিন্তা ভাবনা করতে হবে। তো এফটিএ যখন হয় তখন তো ইটস নেগোসিয়েশন। ট্রাম্প শুল্কে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করে আলোচকরা বলছেন, এটি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া না দেখিয়ে বরং বুঝে শুনে চলা ভালো। কিভাবে করবে সেটা হচ্ছে প্রশ্ন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।